এই দুনি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুরটা রাতে ৫,০০০ টাকা করাইছে। আসসালামু আলাইকুম। আজ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই ভাইটি কিছুদিন আগে কিন্তু কাজ কাম করতো এবং এখন হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গেছে এবং ব্রেইনের সমস্যা। আচ্ছা চাচি, কিসের সমস্যা? ব্রেনের সমস্যা। ব্রেইনের সমস্যা। এতিম বাপ নাই সব। মানে এতিম। হ্যাঁ। আচ্ছা, এক নম্বর কথা হলো এতিম, আর দুই নম্বর কথা হলো ব্রেইনের সমস্যা। আচ্ছা, আপনাদের ঘরে রোজগারের মতো আর কি কি আছে? কেউ নাই লুজারে জামাই নাই কেউ নাই ৩ মাস আবদুল্লাহ নারিয়েছি। মানে আপনার জামাইও নাই না? হ্যাঁ কেউ নাই। আর আপনার বাড়ি? আমরা বাড়ি আদনপুর গুরু বাজারের লাগা। মানে সাজনপুর গরু বাজারে না? লসুদি শর্মা বাড়ি। আচ্ছা, ও কি হারায় গেছিল? আর আগে সিন ওরা কিভাবে পাইছে? যারা টাঙ্গাল থেকে গাঁছি মানছে দিছে গুরু বাজার থেকে টেহা আর কিছু সাহায্য তুললে গাঁছি। কিছু সাহায্য তুলে মানে খুঁজে বাইর করে আনছেন না? কুচি ওর বাড়ি আর আনছি। আচ্ছা, আর ওর মাথায় কি সমস্যা? এমনি ব্রেনের সমস্যা। ব্রেইনের সমস্যা। এমনি কোনো কাজ কাম করতে পারে এখন? আগে করছি ব্রেনের চিকিৎসা সমস্যা দেখে করতে হয়। মানে আগে করছে আর এখন গর্তে বাইরেও জায়গা যেরকম বিশা গান বাইরে জায়গা না? ঘর থেকে বাইরে আনি। আচ্ছা, ওর ব্রেনের চিকিৎসা করানো লাগবে। হয়তো আপনার 10টা টাকায় তার চিকিৎসা সম্পূর্ণ হয়ে যাবে। হয়তো 10টা টাকা দিন, আর নয়তো ভিডিওটা একটু শেয়ার করে দিন। আমরা চাই এই মানুষটা আবার আগের মতো বেঁচে থাকুক আমাদের মাঝে। সবাই জানি দন তুলি না জানে সহ্য তো 10,000 মানছে ইডা দেখেছে মানে সবাই দিলে সব। আচ্ছা, আমি কি চিকিৎসা করাইছেন এই টাকা দিয়ে? করাইছি বাদান বাগালপুর মেডিকেল না? কিশোরগঞ্জে গেছিলাম, এক দেখাইছে আর কান্না দন চিকিৎসাটা হয়েছে না টেকার কাম না দন বাদান আমি করতে বাহরবাম এতিম সব। হিবার মাপ মাসে 2বার হিবার সাপ চাইছি হিবার বৈরব গেছি বারেন তুলি টেকা গেছে না দিছে মানছে। আচ্ছা, আর তোমার নাম কি বলো তো দেখি ভাই? শফিকুল না? শফিকুল। আচ্ছা, এমনি তুমি কি কাজ কাম করতে পারো এখন? আগে করছি। মানে এখন করতে পারো না? না না, তোমার থেকে কেমন লাগে? মানে কি মাথার ব্রেনটা কেমন মনে হইতেছে? অসুস্থ মনে হয় তোমার কাছে? অসুখ না? আচ্ছা, আমি কিন্তু গ্রামের বাড়িতে আছি এবং আমরা চাই আমাদের উসিলায় মানুষ বেঁচে থাকুক। হয়তো এক কাপ চার দামও কিন্তু 10 টাকা। হয়তো আপনার 1 কাপ 60 টাকারও যদি ওকে অনুদান হিসাবে দিয়ে দেন, তাহলে হয়তো সে বেঁচে যাবে এবং সে আগের জীবনে স্বাভাবিকভাবে ফিরে যাবে। আপনি বলেন, যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিও দেখতেছে সবাই যেন আপনার ছেলের জন্য অন্তত 10টা টাকা দেয়। যারা বেডুয়া দেখতো এরা 10 টাকা সাহায্য হরুন দে। হ্যাঁ, আমার ছেলের জন্য সবাই 10টা টাকা। আচ্ছা 10 টাকা সাহায্য হরুন দে। আচ্ছা, আমার কথা হলো এতটুকুই। হয়তো 10টা টাকা দিবেন, নয়তো ভিডিও শেয়ার করে দিবেন। আমরা চাই এই শফিকুল নামের ছেলেটা আমাদের মাঝে বেঁচে থাকুক এবং সে এতিম, সে স্বাভাবিক জীবনে ফিরে যাক, সে যেন আবার আগের মতো কাজ কাম করতে পারে। এবং আপনারা সোয়াবের উদ্দেশ্যে অন্তত 10টা টাকা দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।